নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ ভিডিওতে। আজ আমরা আলোচনা করতে চলেছি এমন একটি মজাদার পরিবর্তন নিয়ে, যা বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকের জীবনে বড়সড় পরিবর্তন আনতে পারে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের মধ্যে কিছু গ্রহ আছে যারা সরাসরি দৃশ্যমান নয়, তবুও তাদের প্রভাব মানুষের ভাগ্য, কর্ম, মানসিকতা এবং জীবনের নানা ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে। এই রহস্যময় গ্রহদের মধ্যে অন্যতম হলো রাহু এবং কেতু। এই দুই গ্রহকে বলা হয় ছায়া গ্রহ, কারণ এদের কোনো ভৌত অস্তিত্ব নেই। তবুও মজাদার শক্তির মাধ্যমে এরা মানুষের জীবনে নানা পরিবর্তন ঘটায়। বৈদিক জ্যোতিষশাস্ত্রের মতে রাহু এবং কেতু সবসময় বক্রী চালনায় চলতে থাকে এবং প্রায় 18 মাস ধরে একটি রাশিতে অবস্থান করে। বর্তমানে ছায়াগ্রহ কেতু অবস্থান করছে সিংহ রাশিতে এবং খুব শীঘ্রই ঘটতে চলেছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 29শে মার্চ ভোর 4:49 কেতু মঘা নক্ষত্রে গোচর করবে। এই মঘা নক্ষত্রে কেতু অবস্থান করবে দীর্ঘ 8 মাসেরও বেশি সময় ধরে, অর্থাৎ 5 ডিসেম্বর 2026 পর্যন্ত কেতু থাকবে মঘা নক্ষত্রে। এই দীর্ঘ সময়কাল সিংহ রাশির জাতক জাতিকের জীবনে নানা ধরনের পরিবর্তন, উন্নতি এবং সাফল্যের সম্ভাবনা তৈরি হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কেতু মঘা নক্ষত্রে গেলে কী ঘটে, সিংহ রাশির জাতক জাতিকের জীবনে কী পরিবর্তন আসতে পারে, অর্থ, কর্মজীবন, ব্যবসা, প্রেম, বিবাহ, স্বাস্থ্য এবং শত্রুনাশ সব কিছু। এবং ভিডিও শেষে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ প্রতিকার। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আমি এমন কিছু প্রতিকার বলবো যা করলে এই সময় সুফল আরও বহুগুণে বৃদ্ধি পেতে পারে। এখন প্রথমে আমরা বুঝে নেব কেতু আসলে কী ধরনের গ্রহ। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কেতুকে বলা হয় মোক্ষ কারক গ্রহ, অর্থাৎ এই গ্রহ মানুষের জীবনে আধ্যাত্মিকতা, রহস্য, অন্তর্দৃষ্টি এবং গভীর জ্ঞান প্রদান করে। কেতুর প্রভাব যখন ভালো থাকে তখন মানুষ হঠাৎ সাফল্য পায়, অপ্রত্যাশিত অর্থ লাভ করে, আধ্যাত্মিক উন্নতি ঘটে, শত্রু পরাজিত হয় এবং ভাগ্যের দরজা খুলে যায়। কিন্তু কেতু যদি অশুভ অবস্থা থাকে তাহলে জীবনে দেখা যেতে পারে বিভ্রান্তি, মানসিক চাপ, সিদ্ধান্তহীনতা, হঠাৎ সমস্যা। তবে একটি বিষয় মনে রাখতে হবে, কেতু এমন একটি গ্রহ যে গ্রহ যে রাশিতে থাকে সেই রাশির গুণকে অনেক গুণে বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, সিংহ রাশিতে কেতুর অবস্থান কেন এত গুরুত্বপূর্ণ? বন্ধুরা, প্রথমত জেনে সিংহ রাশির বিশেষত্ব। সিংহ রাশির অধিপতি হলো সূর্য। সূর্য মানে শক্তি, নেতৃত্ব, সম্মান, রাজকীয়তা, ক্ষমতা। এই কারণে সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী, নেতৃত্ব গুণ সম্পন্ন, সাহসী, আত্মসম্মানবোধ প্রবল এবং জীবনে বড় কিছু করার প্রবল ইচ্ছা থাকে। এখন যখন এই সিংহ রাশিতে কেতু দীর্ঘ সময় ধরে অবস্থান করে এবং তার উপর আবার মঘা নক্ষত্রে প্রবেশ করে, তখন এই প্রভাব আরও শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, এখন আমরা জানবো মঘা নক্ষত্রের সম্পর্কে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে মঘা নক্ষত্রকে বলা হয় রাজকীয় নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হলো কেতু নিজেই, অর্থাৎ কেতু যখন মঘা নক্ষত্রে প্রবেশ করে তখন সে নিজে ঘরে প্রবেশ করে। একে বলা যায় কেতু শক্তি বগুণে বৃদ্ধি পাওয়া। মঘা নক্ষত্রের প্রতীক হলো রাজ সিংহাসন। এই কারণে এই নক্ষত্রের প্রভাব মানুষের জীবনে এনে দিতে পারে সম্মান, সামাজিক মর্যাদা, ক্ষমতা, নেতৃত্ব, উচ্চ পদস্থ। বিশেষ করে সিংহাসী জাতক জাতিকের জন্য এই সময় হতে পারে জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব সিংহাসীর জন্য শুরু হচ্ছে নতুন অধ্যায়। 29শে মার্চ থেকে শুরু হতে চলেছে একটি নতুন মর্যাদার অধ্যায়। এই সময় অনেক সিংহাসীর মানুষ লক্ষ্য করবেন তার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসছে। যে কাজ এতদিন আটকে ছিল সেটা হঠাৎ করে এগোতে শুরু করবে। যে সুযোগ এতদিন হাতছাড়া ছুটছিল সেটা হঠাৎ সামনে চলে আসবে। অনেকের ক্ষেত্রে দেখা যাবে দীর্ঘদিনের পরিশ্রম এবার ফল দিতে শুরু হচ্ছে। বিশেষ করে যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, রাজনীতি বা প্রশাসনের সঙ্গে যুক্ত, শিল্পী বা সৃজনশীলের কাছে যুক্ত, তার জন্য এই সময় হতে পারে একটি বড় সুযোগের সময়। বন্ধুরা, এবার জেনে নেব সিংহরাশির অর্থ এবং আর্থিক উন্নতি সম্বন্ধে। কেতু মহানক্ষত্রের গোচর অনেক সিংহরাশির মানুষের জন্য আর্থিক উন্নতির পথ খুলে দিতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় কেতু এমনভাবে কাজ করে যেখানে মানুষ হঠাৎ এমন কোনো সুযোগ পায় যা সে আগে কোনো ভাবেনি। এই সময় নতুন আয় উৎস তৈরি হতে পারে, ব্যবসায় লাভ বাড়তে পারে, পুরোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে হঠাৎ কোনো বড় অর্থলাভের সুযোগ তৈরি হতে পারে। বন্ধুরা, এবার জেনে নেব সিংহরাশি চাকরি ও কেরিয়ার সম্বন্ধে। চাকরিজীবীদের জন্য এই সময় খুব গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি অপেক্ষা করছেন, ভালো সুযোগ খুঁজছেন, নিজের ক্ষমতা প্রমাণ করতে চাইছেন, তার জন্য এই সময় হতে পারে একটি টার্নিং পয়েন্ট। অনেক ক্ষেত্রে দেখা যাবে হঠাৎ পদোন্নতি, নতুন দায়িত্ব, উচ্চ পদস্থ ব্যক্তিদের নজরে আসা। বন্ধুরা, এবার সিংহরাশির প্রেম এবং সম্পর্ক সম্বন্ধে জেনে নিন। সিংহরাশির জাতক জাতিকের জন্য প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। কিছু মানুষের জীবনে নতুন প্রেমের সূচনা হতে পারে, আবার
যা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে আছেন তার সম্পর্ক আরও গভীর হতে পারে। বন্ধুরা, আমরা ইতিমধ্যে জেনেছি যে 29শে মার্চ ভোর 4:49 ছায়াগ্রহ কেতু মকর নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং এই অবস্থান থাকবে প্রায় 5 ডিসেম্বর 2026 পর্যন্ত, অর্থাৎ টানা 8 মাস। এই দীর্ঘ সময়কাল সিংহরাশি জাতক জাতিকের জীবনে কিছু অসাধারণ পরিবর্তন আনতে পারে। এবার আমরা বিস্তারিত আলোচনা করব জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব। বন্ধুরা, এবার আমরা জেনে নেব সিংহরাশি ব্যবসা সম্বন্ধে। সিংহরাশি অনেক জাতক জাতিকে ব্যবসার সঙ্গে যুক্ত। এদের মধ্যে অনেকে হয়তো গত কয়েক মাস ধরে লক্ষ্য করছেন ব্যবসা আগের মতন চলছে না, কখনো লাভ কম, কখনো নতুন সুযোগ আসছে না। কিন্তু কেতু যখন মঘা নক্ষত্রে প্রবেশ করবে তখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। মঘা নক্ষত্রের শক্তি মানুষের নেতৃত্বের অবস্থানে নিয়ে যেতে পারে। এই কারণে অনেক সিংহরাশির মানুষ নিজেদের ব্যবসার নতুন পরিকল্পনা নিয়ে এগোতে পারবে। এই সময় দেখা যেতে পারে নতুন ক্লায়েন্ট পাওয়া, নতুন ব্যবসায়ী চুক্তি, বড় অর্ডার পাওয়া, নতুন শাখা খোলার সুযোগ। বিশেষ করে যারা নির্মাণ ব্যবসা, জমি বা রিয়েল এস্টেট, সোনা বা রূপার ব্যবসা, অনলাইন ব্যবসা, শিক্ষা বা কোচিং সেন্টার এই ধরনের কাজে যুক্ত আছেন, তার জন্য সময়টি বেশ শুভ হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ব্যবসা এতদিন ছোট ছিল তা ধীরে ধীরে বড় হয়ে উঠবে। বন্ধুরা, এবার জেনে নিই সিংহ রাশির সামাজিক সম্মান বৃদ্ধি সম্বন্ধে। মঘা নক্ষত্র থেকে বলা হয় রাজকীয় নক্ষত্র। এই নক্ষত্রের প্রভাব মানুষের জীবনে সম্মান এবং মর্যাদা বাড়াতে পারে। সিংহ রাশির জাতক জাতিকের মধ্যে অনেকে সমাজের নেতৃত্বে ভূমিকা পালন করেন। কেউ হয়তো শিক্ষক, কেউ হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত, কেউ সমাজসেবী, আবার কেউ প্রশাসনিক কাজে যুক্ত। এই সময় তাদের কাজের জন্য সমাজে সম্মান বাড়তে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় কেতু প্রভাবে মানুষ এমন কিছু কাজ করেন যার জন্য হঠাৎ করে মানুষের প্রশংসা পেতে শুরু করেন। কেউ হয়তো কোনো সামাজিক কাজে যুক্ত হয়ে মানুষের ভালোবাসা পেতে পারেন, আবার কেউ হয়তো নিজের দক্ষতার জন্য বিশেষ স্বীকৃতি পেতে পারেন। বন্ধুরা, এবার জেনে নিই সিংহরাশি শত্রুনাশ সম্বন্ধে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে কেতুকে এমন একটি গ্রহ হিসেবে দেখা হয় যে গ্রহ শত্রুদের পরাজিত করতে সাহায্য করে। সিংহরাশি অনেক জাতক জাতিকের জীবনে এমন কিছু মানুষ থাকতে পারে যারা সবসময় তাদের বিরুদ্ধে কাজ করছে, কখনো অফিসে, কখনো ব্যবসায়, কখনো পারিবারিক ক্ষেত্রে। কিন্তু কেতু মঘা নক্ষত্রে প্রবেশ করার পরে এই ধরনের শত্রুদের প্রভাব কমে যেতে পারে। যারা এতদিন আপনার পথে বাধা সৃষ্টি করছিল তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি নিজের দক্ষতা এবং সাহসের মাধ্যমে সব বাধা অতিক্রম করতে পারছেন এবং ধীরে ধীরে আপনার সাফল্যের পথ পরিষ্কার হয়ে যাচ্ছে। বন্ধুরা, এবার জেনে নিই সিংহরাশি পরিবার এবং পারিবারিক সুখ সম্বন্ধে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। অনেক সিংহরাশির মানুষ গত কিছুদিন ধরে পারিবারিক দুশ্চিন্তায় ভুগছিলেন, কখনো অর্থনৈতিক সমস্যা, কখনো ভুল বোঝাবুঝি, কখনো মানসিক চাপ। কিন্তু কেতুর এই পরিবর্তনের ফলে পরিবারের পরিবেশ ধীরে ধীরে শান্ত হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাবে পরিবার সদস্যের মধ্যে বোঝাপড়া বাড়ছে, কোনো সমস্যা মিটে যাচ্ছে, বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হচ্ছে। কিছু মানুষের ক্ষেত্রে বাড়িতে কোনো সুকাজও হতে পারে, যেমন বিবাহ, গৃহপ্রবেশ কিংবা নতুন সম্পত্তি কেনা। বন্ধুরা, এবার জেনে নিই সিংহরাশির বিবাহ ও দাম্পত্য জীবন সম্বন্ধে। সিংহরাশি অবিবাহিত জাতক জাতিকের জন্য এই সময়টি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। অনেকের জীবনে হঠাৎ করে বিবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। কেউ হয়তো এমন একজন মানুষের সঙ্গে পরিচিত হবেন যিনি ভবিষ্যতে জীবনসঙ্গিনী হয়ে উঠতে পারেন। যারা ইতিমধ্যে বিবাহিত তাদের দাম্পত্য জীবনেও কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। অনেক সময় দেখা যায় বাস্তবতা এবং ভুল বোঝাবুঝির কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়, কিন্তু এই সময় আবার সংস্পর্শে উষ্ণতা ফিরে আসতে পারে। একসঙ্গে সময় কাটানো, ভ্রমণ করা এবং একে অপরকে আরও ভালোভাবে বোঝা এইসব কিছুই সম্পর্কে আরও শক্তিশালী করে তুলতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই সিংহ রাশির মানসিক শক্তি বৃদ্ধির সম্বন্ধে। কেতুর আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো মানসিক শক্তি বৃদ্ধি করা। এই সময় অনেক সিংহ রাশির মানুষ নিজেদের মধ্যে নতুন আত্মবিশ্বাস অনুভব করতে পারেন। যে কাজ আগে কঠিন মনে হতো এখন সে কাজ করার সাহস আসতে পারে। অনেকে নতুন কিছু শেখার আগ্রহ অনুভব করবেন, কেউ হয়তো নতুন দক্ষতা শিখবেন, নতুন পড়াশোনা শুরু করবেন, কোনো সৃজনশীল কাজে যুক্ত হবেন। এই সময় একটি বড় দিক হলো মানুষের নিজের ভিতরে শক্তিকে চিনতে শুরু করা। বন্ধুরা, এবার জেনে সিংহ রাশি আধ্যাত্মিক উন্নতি সম্বন্ধে। কেতু হলো আধ্যাত্মিক গ্রহ। এই কারণে এই সময় অনেক সিংহ রাশির মানুষের মধ্যে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়ে। কেউ হয়তো মন্দিরে বেশি সময় কাটাতে শুরু করবেন, কেউ ধ্যান বা যোগ ব্যায়াম শুরু করবেন, আবার কেউ ধর্মীয় গ্রন্থ পড়তে পারেন। এই আধ্যাত্মিক চর্চা মানুষের শান্তি এনে দিতে পারে। অনেকেই অনুভব করবেন জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। বন্ধুরা, এখনও আলোচনা করব সিংহ রাশি লুকিয়ে থাকা সৌভাগ্য সম্বন্ধে। কেতুর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সে অনেক সময় হঠাৎ করে সৌভাগ্য দরজা খুলে দেয়। সিংহ রাশির কিছু মানুষের জীবনে এই সময় এমন কিছু ঘটনা করতে পারে
যা তারা আগেও কল্পনাও করেনি। হয়তো হঠাৎ বড় সুযোগ, হঠাৎ অর্থলাভ, হঠাৎ সাফল্য, এই ধরনের ঘটনাও দেখা যেতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই সিংহরাশি অর্থভাগ্য এবং আর্থিক উন্নতির সম্বন্ধে। কেতু মহানগরতে প্রবেশ করার পরে সিংহরাশি অনেক মানুষের জীবনে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা দেওয়া যেতে পারে। বিশেষ করে যারা গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সমস্যার মধ্যে ছিলেন, তাদের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। এই সময় নতুন আয় তৈরি হতে পারে, আর টাকা ফিরে আসতে পারে, পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। অনেক সময় কেতু প্রভাবে মানুষ এমন একটি সুযোগ পায় যা সম্পূর্ণ অপ্রত্যাশিত, যেমন হঠাৎ কোনো বড় বিনিয়োগের কাজের সুযোগ, অথবা এমন কোনো প্রস্তাব যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুঁজে দিতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ লাভের সুযোগও তৈরি হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই সিংহ রাশির শেয়ার মার্কেট এবং বিনিয়োগ সম্বন্ধে। অনেক সিংহ রাশির মানুষ শেয়ার মার্কেটে বা বিনিয়োগের সঙ্গে যুক্ত। কিছু প্রভাবে কখনো কখনো হঠাৎ লাভের সুযোগ তৈরি হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। এই সময় বিনিয়োগ করার আগে সঠিকভাবে চিন্তা করা অত্যন্ত জরুরি, কারণ কেতু অনেক সময় হঠাৎ লাভ যেমন দিতে পারে, তেমনি হঠাৎ ক্ষতিও করতে পারে। তাই অযথা ঝুঁকি নেবেন না, বড় বিনিয়োগের আগে পরামর্শ নিন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। এই তিনটি বিষয়ে মাথায় রাখলে ভবিষ্যতে ভালো ফল পাওয়া যেতে অবশ্যই পারে। বন্ধুরা, এবার জেনে নিই সিংহরাশির স্বাস্থ্য সম্বন্ধে। স্বাস্থ্য ক্ষেত্রেও এই সময় কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সিংহরাশির জাতিকের মধ্যে অনেকে অতিরিক্ত কাজের কারণে শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন। এই সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে ঘুম ঠিক মতো হচ্ছে কিনা, খাবার সময় মতো খাচ্ছেন কিনা, শরীরচর্চা করছেন কিনা। বিশেষ করে মাথা ব্যথা, চোখের সমস্যা, মানসিক চাপ, এই ধরনের সমস্যা কিছু মানুষের ক্ষেত্রে দেখা যেতেই পারে। তাই নিয়মিত বিশ্রাম এবং স্বাস্থ্যকর জীবনযাপন এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এবার জানি সিংহরাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা সম্বন্ধে। যদিও এই সময় অনেক শুভ সম্ভাবনা রয়েছে, তবুও কিছু বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি। প্রথমত, অহংকার থেকে দূরে থাকতে হবে। সিংহরাশির মধ্যে স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস বেশি থাকে, কিন্তু কখনো কখনো এই আত্মবিশ্বাসে অহংকারে পরিণত হতে পারে। এই সময় চেষ্টা করবেন সব মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে। দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় ঝগড়া থেকে এড়িয়ে চলুন। কিছু মানুষের সঙ্গে মতভেদ হতে পারে, কিন্তু শান্তভাবে পরিস্থিতি সামলানো বুদ্ধিমানের কাজ হবে। তৃতীয়ত, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে থেকে বিরত থাকুন। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। বন্ধুরা, এবার জেনে নিই সিংহরাশি অত্যন্ত শক্তিশালী বিশেষ প্রতীকের সম্বন্ধে। এবার আমি বলবো কিছু বিশেষ প্রতিকার। এই প্রতিকারগুলো পালন করলে কেতুর শুভ ফল আরও বৃদ্ধি পেতে পারে। প্রথমত, প্রতি মঙ্গলবার বা শনিবার গরিব মানুষকে খাবার দান করুন। দ্বিতীয়ত, সম্ভব হলে শনিবার কালো তিল দান করুন। তৃতীয়ত, প্রতিদিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন। চতুর্থত, ওম কেতবে নমঃ মন্ত্র প্রতিদিন 108 বার জপ করুন। পঞ্চমত, সম্ভব হলে শনিবার মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। এই ছোট ছোট প্রতিকারগুলো আপনার জীবনে ইতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করবে। বন্ধুরা, এবার জেনে নিই সিংহরাশির গোপন সৌভাগ্যের সংকেত সম্বন্ধে। কেতুর এই সময় সিংহরাশির কিছু মানুষ জীবন এমন একটি পর্যায়ে পৌঁছাতে পারেন যেখানে তারা অনুভব করবেন তার জীবনের পথ বদলে যাচ্ছে। হয়তো নতুন কাজ, নতুন সম্পর্ক, নতুন সুযোগ, এসব কিছু মিলে জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, মহাজাগতিক শক্তির প্রভাব আমাদের জীবনে সবসময় কাজ করে। কখনো সময় পরিণ হয়, আবার কখনো সময় আমাদের সামনে নতুন সুযোগ নিয়ে আসে। কিন্তু এই নক্ষত্র পরিবর্তন সিংহরাশি অনেক মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ সময় সূচনা করতে পারে। তবে মনে রাখবেন, পরিশ্রম, ধৈর্য এবং সৎ মনোভাব, এই তিনটি জিনিস থাকলে যে কোনো শুভ সময়কে আরও সফল করা যায়। যদি আপনি সিংহরাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, তাহলে এই সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান এবং নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই লিখবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, কারণ এই চ্যানেলে আমরা নিয়ত জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসি। বন্ধুরা, আমি ছিলাম জ্যোতিষ রঞ্জিত। আজ এখানে শেষ করছি। আবার দেখাবে নতুন কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আবার দেখা হবে।